আল্লাহ নবী সেজদায় পরে আমাদের জন্য তিনি রোনাজানি করেই যাচ্ছেন। তেমন পর্যায়ে দুইজন সাহাবা পরামর্শ করলো আল্লাহ নবীর বেটি মা ফাতিমাকে এখানে ডেকে নিয়ে আসতে হবে, নচেত আল্লাহ নবী সেজদা থেকে মাথা তুলবেন না। তো মা ফাতিমাকে খবর দেওয়া হলো। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি আসলেন, এসে দেখেন নবী আমার সেজদায় পড়ে কাঁদছেন। সঙ্গে সঙ্গে মা ফাতিমা তুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আব্বাজান আপনি সেজদা থেকে মাথা তুলুন, আপনি আর রোনাজানি করবেন না, আপনি আর কান্নাকাটি করবেন না। আব্বাজান আপনার কান্না, আমি আপনার কন্যা ফাতিমা সইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আপনি সেজদা থেকে মাথা তুলুন। আল্লাহর নবী সেজদা থেকে মাথা তুলছেন না। আল্লাহর নবী বারে বারে আমাদের মতো গুনাহগার উম্মত উম্মতিদের জন্য এই দোয়াটাই বারে বারে বলে যাচ্ছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার গুনাহগার উম্মত উম্মতিদের উপায় কি হবে? ফাতিমা যখন বলছেন, ফাতিমার কথাও আল্লাহর নবী সেজদা থেকে মাথা তুলছেন না। এমন সময় মা ফাতিমা তুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আব্বাজান আপনি যেখানে যান আমার সঙ্গে দেখা করে যান, আপনি যেখানে যান আমার সঙ্গে বলে যান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনি আর কাঁদবেন না, আপনি সেজদা থেকে মাথা তুলুন। আমি ফাতিমা, আমি আমার জীবনে যত নেক আমল করেছি, আমি আমার জীবনে যত নেকি অর্জন করেছি, সমস্ত নেকিগুলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য দান করে দিলাম। জোরে বলেন। দেখেছেন তো ফাতিমা জীবনে যত নেকি অর্জন করেছে সব আমাদের মতো গুনাহগার উম্মত উম্মতিদের জন্য দান করে দিয়েছেন। তারপরও আল্লাহর নবী সেজদা থেকে মাথা তুলছেন না। তারপরে কি হলো? হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতি দুজনকে খুব ভালোবাসতেন, মহব্বত করতেন। তো হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনে আল্লাহর নবীর কাছে গেলেন, দুজনে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি সেজদা থেকে মাথা তুলুন। নানা যান আপনার কান্না আমরা সইতে পারছি না, আজ কয়েকদিন হয়ে গেল, 3 দিন অতিবাহিত হয়ে গেল নানা যান, আপনাকে দেখতে পাই না, আপনার সঙ্গে খেলাধুলা করবো সে খেলাধুলাও হয় না, একসাথে বসে আমরা খাওয়া দাওয়া করবো সেটাও হচ্ছে না। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনি সেজদা থেকে মাথা তুলুন, আপনি সেজদা থেকে মাথা তুলুন। আল্লাহর নবী তথাপিও সেজদা থেকে মাথা তুলছেন না। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি সেজদা থেকে মাথা তুলুন। ইয়া রাসূলুল্লাহ মদিনার সমস্ত শিশু থেকে শুরু করে বৃদ্ধ মানুষেরা পর্যন্ত আপনার জন্য দিওয়ানা, আপনাকে দেখার জন্য তারা সকলেই দিওয়ানা হয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনি সেজদা থেকে মাথা তুলুন। অবশেষে হযরত হাসান হোসেন বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ আমরা আমাদের জীবনে যত নেকি অর্জন করেছি, আমরা আমাদের জীবনে যত নেকির কাজ করেছি সমস্ত নেকিগুলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য দান করে দিলাম। তারপরে নবী আমার মাথা তুলছেন না। ঠিক এমনই ভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আন দুজনাই এমন ভাবে আসলেন, ফরিয়াদ করলেন, আল্লাহর নবী সেজদা থেকে মাথা তুলছেন না। কেন তুলছেন না? যতক্ষণ পর্যন্ত আল্লাহর তরফ থেকে কোনো সুসংবাদ না আসবে, আল্লাহ পাক যতক্ষণ না বলবে যে নবী হে আমার হাবিব আমি আপনার গুনাহগার উম্মত উম্মতি দিয়ে কাল কিয়ামতের ময়দানে মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতি বানিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। এই খবরটা যতক্ষণ না আসবে ততক্ষণ নবী আমার সিজদা থেকে মাথা তুলবেন না।
আল্লাহ নবী সিজদায় পড়ে কাঁদছেন, আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলছেন না। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আর সইতে পারছেন না। আমার হাবিব, আমার হাবিব তুমি আর কাঁদবে না, আমার হাবিব আর কান্নাকাটি করার দরকার নাই, আপনি সিজদা থেকে মাথা তুলুন, আপনি সিজদা থেকে মাথা তুলুন। দয়ার নবী সিজদা থেকে মাথা তুলছেন না। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইল ফেরেশতাকে পাঠিয়ে দিলেন আর বললেন, হে জিবরাইল তুমি যাও, তুমি গিয়ে এই খবরটা দেবে, এই সুসংবাদটা দেবে, আমার নবীর বলবে যে আমার নবীর যে সমস্ত গুনাহগার উম্মত উম্মতীদের অন্তরে শস্যে পরিমাণ ঈমান থাকবে তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে তাদেরকেও জান্নাতের ভিতরে স্থান দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। যখন এই কথা বললেন আল্লাহর নবী তখন সেজদা থেকে মাথা তুললেন। তাই নবী আমার, নবী আমাদেরকে কতটা ভালোবাসেন বুঝতে পেরেছেন? ভালোবাসেন না? তো নবী আমাদেরকে কতটা ভালোবাসেন, আর নবীকে কি আমরা ভালোবাসি? নবীকে যে আমরা যদি ভালোবাসতাম তাহলে 5 ওয়াক্ত নামাজ আমরা সঠিকভাবে আদায় করতাম। আমরা কি সঠিকভাবে নামাজ আদায় করি 5 ওয়াক্ত? বলেন, শুধু জুম্মার দিন, 2 ঈদের দিন, আর বাকি নামাজগুলো কে পড়বে? একবার কি ভয় না? আমরা কেউ তো সারা জীবন স্থায়ী ভাবে এই পৃথিবীর জমিনে থাকবো না, সকলেই মারা যাব। তো কবরে গিয়ে আপনি কি হিসাব দেবেন? আল্লাহর কাছে কি জবাব দেবেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী তায়েফের জমিনে যখন কলমা প্রচার করতে গিয়েছিলেন, আল্লাহ পাকের নবী তায়েফের জমিনে যখন কলমা প্রচার করছিলেন, তায়েফবাসীরা আমার নবী সোনার নবীকে, ওই সমস্ত তায়েফবাসীরা তারা কঙ্কর দিয়ে ছোট ছোট পাথর দিয়ে আল্লাহর নবীকে ছুঁড়ে ছুঁড়ে আঘাত করেছিল। আল্লাহর নবীকে তারা কঙ্কর দিয়ে পাথর দিয়ে তারা আঘাত করেছিল। আঘাত করার কারণে আল্লাহর নবীর সারা শরীরে রক্তে ঝরঝরিত হয়ে গিয়েছিল। আল্লাহর নবী সারা শরীর থেকে রক্ত ঝরছিল। এমন পর্যায়ে পৌঁছে গেল আল্লাহর নবী আমার জমিনের উপরে বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহর নবী কিছুক্ষণের জন্য জমিনে বেহুশ হয়ে রইলেন। আবার যখন জ্ঞান ফিরে আসলো সঙ্গে সঙ্গে ওই সমস্ত কাফের বেঈমানেরা আল্লাহর নবীকে আবার জোর করে দাঁড় করে দিলেন। আল্লাহর নবীকে জোর করে দাঁড় করিয়ে দিলেন। আবারও তারা কঙ্কর দিয়ে পাথর দিয়ে মারতে লাগলো। আল্লাহর নবীর শরীর থেকে রক্ত ঝরতে লাগলো। আল্লাহর নবী আমার আবারও বেহুশ হয়ে গেলেন, জমিনে পড়ে গেলেন। কিছুক্ষণ পর আল্লাহর নবীর আবার জ্ঞান ফিরে আসলো। ওই সমস্ত কাফের বেঈমানেরা আল্লাহর নবীকে আবার জোরপূর্বক করে দাঁড় করিয়ে দিলেন। আবার তারা কঙ্কর মারতে লাগলো, আবার তারা পাথর মারতে লাগলো। আল্লাহর নবী আমার সঙ্গে সঙ্গে আবারও জমিনে বেহুশ হয়ে গেলেন। এই দৃশ্য থেকে আমার আল্লাহ আর সইতে পারছেন না। আমার হাবিবের কে তারা এত কষ্ট দিচ্ছে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কয়েকজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। জিবরিল ফেরেশতা সহ জমিনে পাঠিয়ে দিলেন একটা পাহাড়ের উপরে। তো আল্লাহর নবী অজ্ঞান হয়ে জমিনে পড়ে রয়েছেন। এমন সময় যখন জ্ঞান ফিরে আসলো সঙ্গে সঙ্গে দেখতে পেলেন যে জিবরাইল ফেরেশতা সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি তায়েফবাসীরা এত কষ্ট দিচ্ছে, আপনাকে এত মারধর করছে, আপনি যদি একবার বলেন ওদেরকে আমরা পুরো ধূলিসাৎ করে দেব। ওই সমস্ত ফেরেশতারা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তায়েফবাসীরা ওই সমস্ত কাফের বেঈমানেরা আপনাকে এত কষ্ট দিচ্ছে, আপনাকে এত মারছে, আপনি যদি একবার জবান দিয়ে বলেন, আপনি যদি একবার মুখ দিয়ে বলেন, তাহলে আমরা এই পাহাড়টাকে উঁচু করে ওদের ঘাড়ের উপরে চাপিয়ে মেরে ফেলবো। ওই সময় আল্লাহর নবী বলতে লাগলো, ও আমার ফেরেশতারা, তোমরা শুনে রেখে দাও, তোমরা জেনে রেখে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তাম বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ করে পাঠিয়েছে। জোরে বলেন। তো আল্লাহর নবী কি বলেছিলেন জানেন?
আল্লাহ নবী বলতে লাগলো, আমার ফেরেশতারা, আমার যে সমস্ত তায়েফবাসী ভাইরা আমাকে কষ্ট দিয়েছে, আমাকে পাথর তুলে নিক্ষেপ করে মেরেছে, আমাকে কঙ্কর ছুঁড়ে আঘাত করেছে, আমি একটু কষ্ট পাইনি। আমি যে নবী ওরা আমাকে চিনতে পারিনি, আমি যে নবী ওরা আমাকে বুঝতে পারিনি। দেখেছেন, নবী বলছে আমি যে নবী ওরা আমাকে চিনতে পারেনি, আমাকে বুঝতে পারেনি, আমি ওদের জন্য বদদোয়া করতে পারি না। আল্লাহ নবী দোয়া করছেন আল্লাহ যেন ওদেরকে হেদায়েত করে। যদি বলি সুবহানাল্লাহ। কেমন নবী দেখেছেন। আর আমাদের সমাজে এরকম হয়, এরকম যে ঝামেলা হয়, আমরা সহ্য করে থাকবো? তা আল্লাহর নবী তিনি তার জীবনে কত কষ্ট করেছেন। আর সেই নবীর আমরা গুনাহগার উম্মতি। ইবনে মাজাহ হাদিস পাকের ভিতরে বলা হয়েছে, قال النبي صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله। আল্লাহর নবী হাদিস পাকের ভিতরে বলেছেন, মান আতাআনি, যে ব্যক্তি, যে বান্দা বান্দিটা আমি নবী আমাকে অনুসরণ করে চলবে, আমাকে ইত্তিবা করে চলবে, ফাকাদ আতা আল্লাহ, সেজন্য আল্লাহকেই অনুসরণ করে চললো। যদি বলি সুবহানাল্লাহ। তারা আল্লাহর নবীকে যদি কেউ ফলো করে চলে, আল্লাহর নবীকে মানা মানে আল্লাহকেই মানা। যদি বলি সুবহানাল্লাহ। ফাকাদ আসানি ওমান আসানি ফাকাদ আসাল্লাহ। আর যদি কেউ আল্লাহর নবীকে অস্বীকার করে, আল্লাহর নবীকে না মানে, সেজন্য আল্লাহকেই অস্বীকার করলো, আল্লাহকেই মানলো না। আল্লাহর নবী যখন মিরাজে গিয়েছিলেন, মিরাজে যাওয়ার সময়ে ষষ্ঠ আসমানে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ ঘটেছিল। তো নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করেছিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন বা সাক্ষাৎ করে আসেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহগার উম্মতিদের জন্য হাদিয়া স্বরূপ কি পাঠিয়েছে? তো বিশ্বনবী বললেন 50 ওয়াক্ত নামাজ পাঠিয়েছে। যদি বলি সুবহানাল্লাহ। তো নবী মুসা বললেন, আমার নবীর উম্মতের উপরে কেবলমাত্র 2 ওয়াক্ত নামাজ দিয়েছিল, তাই তারা সঠিকভাবে আদায় করতো না, তারা পড়তো না। আর 50 ওয়াক্ত নামাজ কোশ্চেন কালে ওরা আদায় করতে পারবে না। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর দরবারে ফিরে যান, আপনি আল্লাহর দরবারে ফিরে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতিদের উপরে 2 ওয়াক্ত নামাজ দিয়েছিল, তাই আমার উম্মতিরা 2 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতো না। আপনার গুনাহগার উম্মতিদের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, কোশ্চিন কালেও আপনার গুনাহগার উম্মতিরা তারা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর দরবারে ফিরে যান। তো নবী আমার আল্লাহর দরবারে ফিরে গেলেন। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি যে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, আপনার গুনাহগার উম্মতিরা, আমার গুনাহগার উম্মতি তারা 50 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারবে না। আল্লাহ, নামাজ একটু কমিয়ে দিন। তো 5 করে 9 বার গিয়েছিল, তো 5 নং 45 ওয়াক্ত নামাজ কমিয়ে আর কত আছে তাহলে 5 ওয়াক্ত। তো আল্লাহর নবী যখন 5 ওয়াক্ত নামাজ হাদিয়া নিয়ে ফিরে আসেন, সেই পথের মধ্যে নবী মুসার সঙ্গে আবার সাক্ষাৎ ঘটলো। আবার জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনার গুনাহগার উম্মতিদের জন্য হাদিয়া কি পাঠিয়েছে? বলে 5 ওয়াক্ত নামাজ। বলে এই 5 ওয়াক্ত নামাজ তারা সঠিকভাবে আদায় করতে পারবে না, আপনি আবার ফিরে যান। তা নবী বলছেন, আমার ফিরে যেতে লজ্জা হচ্ছে, আমি আর যেতে পারবো না। তা আল্লাহ পাক একটা কথা বলে দিয়েছিলেন। কি কথা? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর দরবারে গিয়েছিলেন, মিরাজে যখন গিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন অবশেষে 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিয়েছিলেন, আল্লাহ পাক বলে দিয়েছিল, হে আমার হাবিব, হে আমার দোস্ত, তোমার যদি কোনো গুনাহগার উম্মতিরা এই 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহগার উম্মত
উম্মাত উম্মতিদের জন্য 50 ওয়াক্ত নামাজ আদায় করলে যে নেকি হয় সেই পরিমাণ সওয়াব আপনার গুনাহগার উম্মাত উম্মতিদের আমলনামায় দান করে দেব। দেখেছেন? তাহলে 5 ওয়াক্ত নামাজ আদায় করলে 50 ওয়াক্ত নামাজ আদায় করলে যে সওয়াব হয় সেই পরিমাণ সওয়াব আমরা আপনার আমলনামায় দেবেন কখন? যদি আমরা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করি। এত বড় একটা আমাদের জন্য অফার দিলেন আল্লাহ পাক, তারপরেও আমরা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করি না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলে রব্বুনাল্লাহ, আমাদের রব আমার আল্লাহ। তারপরেই বলছেন সুম্মা ইসতাকামু, তারপর তাতেই অটল থাকে, তাতেই অবিচল থাকে, এক আল্লাহর উপরেই বিশ্বাস করে, এক আল্লাহকেই মানে। আচ্ছা, আমরা মুখে বলি এক আল্লাহকে মানি, তো আল্লাহকে মানি, আল্লাহ যে 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে হুকুম করেছেন, ফরজ করেছেন, আমরা কি নামাজ সবাই আদায় করি? তাহলে 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ করেছে, আমরা যে পড়ছি না, তাহলে আল্লাহর হুকুমকে মান্য করা হচ্ছে? হচ্ছে না তো। তাহলে আল্লাহকে মুখে বলছি মানি, এক আল্লাহকে বিশ্বাস করি মুখে বলছি, আর কাজে আল্লাহকে মানি না। তাহলে আল্লাহকে মানতে গেলে আমাদের কাজে দেখাতে হবে। মুখেও বলতে হবে আল্লাহকে বিশ্বাস করি, আর অন্তর থেকেও আমাদেরকে বিশ্বাস করতে হবে, কাজেও দেখাতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, তারপর তাতে ইস্তিকামাত থাকে, অটল থাকে, অবিচল থাকে। তারপরে আল্লাহ পাক বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু, যে সমস্ত বান্দা বান্দিরা আল্লাহকে এক বলে মেনে নিয়ে আল্লাহর হুকুমকে যারা মান্য করে, আল্লাহর হুকুমকে যারা মান্য করে, 5 ওয়াক্ত নামাজ যারা সঠিকভাবে আদায় করবে, সমস্ত হারাম কাজ ছেড়ে দেবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ পাক বলছেন তাদের কাছে আসমান থেকে আল্লাহ পাকের ফেরেশতা নাযিল হয়। জোরে বলি, যারা তাহলে আল্লাহকে যারা এক বলে মানবে, আল্লাহর হুকুমকেও তারা পালন করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, করলে কি হবে? তাদের কাছে আল্লাহ পাকের ফেরেশতারা অবতীর্ণ হয়। শুধু এতটুকু নয়, এই ফেরেশতারা কি বলছে? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ওই সমস্ত ফেরেশতারা বলতে লাগলো যে সমস্ত বান্দা বান্দিরা আল্লাহকে এক বলে স্বীকার করবে, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, ওই সমস্ত ফেরেশতারা বলতে লাগলো তাদের নেই কোনো ভয়, নেই কোনো চিন্তা। শুধু এতটুকু নয়, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ পাক বলছেন তোমরা আনন্দিত হও, তোমরা আনন্দ করো, বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের জন্য যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছিল। জোরে বলি সুবহানাল্লাহ। তারপরে কি বলছেন? وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة। আল্লাহ পাকের ফেরেশতা বলছে যে সমস্ত বান্দা বান্দিরা আল্লাহকে এক বলে স্বীকার করবে, আল্লাহকে এক বলে স্বীকার করার পরে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, আর সমস্ত কুকর্ম কাজ ছেড়ে দেবে, এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ পাকের ফেরেশতারা বলছে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আমরা ওই সমস্ত বান্দা বান্দীদের বন্ধু হয়ে যাব। যদি বলি সুবহানাল্লাহ। দুনিয়াতে এবং আখিরাতে
আল্লাহ পাকের ফেরেশতারা ওই সমস্ত বান্দা বান্দির বন্ধু হয়ে যাবে যারা আল্লাহকে এক বলে স্বীকার করবে আর 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। ফেরেশতারা কারো বন্ধু হয়ে গেলে তাদের আর চিন্তা আছে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবার মতো তৌফিকটুকু দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এখানে বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চলে না।